আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুন গাছের একটি সিক্রেট খাদ্য যা খেয়ে আমার বেগুন গাছে ভুরি ভুরি ঝাঁকে ঝাঁকে বেগুন এসেছে। তো চলেন আমরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই, এতে করে জানতে পারবো যে কি এমন খাদ্য যা খেয়ে আমার বেগুন গাছের এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ভাইরে ভাই, জুলাই মাসে ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখেন জ্যাকেট পরা আর ওয়েদারের কি অবস্থা আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। তো চলেন যে আমি অনেক দিন হয় বেগুনের কোনো আপডেট দেই না, আপনারা তো আমাকে প্রশ্নর ছুরি ছাড়তে 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 একেবারেই কেটে ফেলছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র খাদ্য যা পাওয়ার পর আমার বেগুন গাছ হেসে খেলে চমৎকারভাবে বাড়ছে। তো চলেন আমরা তার ভিতরেও ভালো মন্দ অবশ্যই থাকে, যেহেতু এগুলো ট্রপিক্যাল কান্ট্রির ফল বা সবজি, কিছু ক্ষয়ক্ষতি তো সবারই হয়, আমারও যে হয় না তা না। তো চলেন আজকের এই ভালো মন্দ সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিও। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমরা মূল ভিডিওতে। সবার শুরুতে আমি জাস্ট একটু বেগুন গাছের ওভারভিউ দিয়ে নিচ্ছি। এই যে এপাশে আপনারা সবাই জানেন আমি অরেঞ্জ বাস্কেটে যে বেগুন গাছগুলো লাগিয়েছি, তো এই যে হচ্ছে বেগুন, আর বাকিগুলো হচ্ছে আমি কিন্তু এই যে এখানকার পটে রেখেছি। এই যে আপনারা একটু দেখেন, তারপর হচ্ছে আমি একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। শুধু শুরুতেই দেখাচ্ছি যে আমার বেগুন গাছগুলো কোথায় কোথায় রয়েছে। সো কিছুটা আছে আমার বেগুন গাছ এখানে, আর বাকি হচ্ছে এখানে, আর বাকিগুলো কোথায় চলেন আমরা সেটাও দেখি। এরপর হচ্ছে আমার অনেকগুলো বেগুন গাছ, যেটা হচ্ছে আমার পার্মানেন্ট একটি বেড, যে বেডে আমি বেগুন গাছ লাগাই। তো এখানেই রয়েছে বাকি বেগুন। তো এই যে দেখতে পাচ্ছেন বেড, এই বেডেও কিন্তু আমার সবগুলো বেগুনের গাছ। আমি একটু আপনাদের দেখাচ্ছি শুরুতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার বেগুন গাছ কোথায় কোথায় রয়েছে। আর এই যে সবশেষে দুটি ছোট, কারণ এখান থেকে বড় বড় বেগুন গাছ তুলে আমি কিন্তু আমার লাভলি ভিউয়ার্সকে অলরেডি দিয়ে দিয়েছি। সো এখানেও রয়েছে আর বাকি বেশ কিছু বেগুন। আবার এপাশেও আপনারা দেখতে পাবেন এই যে এই দুটি বেগুন গাছ কিন্তু আমি লাস্ট উইকে তুলে এ পটে দিয়েছি। ঠিক এত বড় বড় অবস্থায় কেন দিয়েছি তাও আমি বলবো। আর এই হচ্ছে দুটি বেগুন গাছ নতুন করে দিয়েছি। আবার এই যে এখানে কিছুটা বেগুন গাছ দিয়েছি, এখানে কিছুটা বেগুন গাছ দিয়েছি। তারপর হচ্ছে ওই যে করলার পট, সেখানে কিছুটা দিয়েছি। আবার পার্সোনালি এইখানে এই যে এই পটেও দিয়েছি। তারপর হচ্ছে আবার এই যে এখানেও পটে রয়েছে। তো এই হচ্ছে ভাই আমার বেগুন গাছ ওভারঅল। আরো কিছু আছে, চলেন আমরা একটু ঘুরে ঘুরে শুরুতে দেখে নিই। এরপর এই যে একটি প্লান্টার, এখানেও আমি বেশ কিছু বেগুনের গাছ দিয়েছি। আর এই কর্নারটিতে আসাও কম হয়, তাই স্নেলেস লাগে আপন মনে করে ওই যে দেখেন পাতাগুলো খাচ্ছে, ফুটো করছে। আমি ওদের কিচ্ছু বলছি না, খা তোরা খাবি, যেহেতু একটি সামার আমরা খেলে তোরা কি দোষ করেছিস, তোরাও খা, মনের মতন খা। আবার এই যে এখানে প্লান্টার, এই প্লান্টারও কিন্তু আমি 3টি দিয়েছি। এগুলো যেহেতু নতুন করে দিয়েছি তাই এখনো পর্যন্ত কিন্তু বড় হয়নি। বাস এগুলো বড় হয়ে যাবে, সামারে ফল দিবে, এইটুকু তো আশা অবশ্যই রাখছি। এরপর বাকি বেগুন হচ্ছে যেখানে আমার করলার গাছ থাকে এবং লাল শাক, সেখানেও কিন্তু আমি 3টি বেগুনের গাছ দিয়েছি। আলহামদুলিল্লাহ সফলতা যদি বলি, এই যে দেখেন ফুল চলে এসেছে খুবই চমৎকার ভাবে। এখানেও 3টি বেগুনের গাছ হচ্ছে। যেহেতু এত বেগুন গাছ করেছি, মানে ফল দেখ আর না দেখ, ফেলে না দিয়ে ওই যে দেখেন কর্নারেও আমি সেই দিন একটি বেগুনের গাছ দিয়ে দিয়েছি। কি করব, কারণ এত বানিয়ে ফেলেছি যে এখন ফেলে দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো চলেন এখন আমরা প্রত্যেকটি পটে পটে গিয়ে আমাদের বেগুনের হিসাব নিকাশ করি। যেমনটি কথা দিয়েছিলাম যে এই সামারে ভুরি ভুরি বেগুন হবে, আমি যেভাবে যত্ন দেই এবং যেভাবে খাদ্য দেই তা যদি আপনারা ফলো করেন, এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে, এমন কোনো গাছ নেই, এমন কোনো গাছ নেই যেখানে আপনারা বেগুনের ফুল দেখতে পাবেন না। এমন কোনো গাছ নেই যে গাছে আপনারা বেগুনে কোনো ফুল দেখতে পাবেন না। আমি প্রতিটি পট আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখেন শুধুই বেগুন আর বেগুন। এই যে দেখেন শুধু এইগুলো না, এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট জালে আটকা। এই যে দেখেন, তারপরে তো বাকি লাইন ভুলে গিয়েছি, কি বলি রে, বাঙালি বাংলা ডায়লগ দিতে দিতে মনেও রাখতে পারি না। তো এই হচ্ছে ভাই এই যে, তারপরে এমন কোনো পট নেই যেখানে আপনারা বেগুনে ফুল দেখতে পাবেন না, ঝাঁকে ঝাঁকে। এই যে দেখেন, তারপর চলেন আমরা হচ্ছে এখানকার পটে তো দেখলাম, তারপর হচ্ছে সামনের পটে চলে যাই।
এরপর হচ্ছে এই যে এখানকার পটে আপনারা দেখেন, এটা হচ্ছে সবুজ বেগুন। এখন বলবেন আমি কিভাবে বুঝলাম? আলহামদুলিল্লাহ, আল্লাহর রিজিক। এই যে দেখেন দেওয়া শুরু করে দিয়েছে। এই যে বেগুন কিন্তু অলমোস্ট এই যে দেখেন বের হচ্ছে। সো এটি দেখেই আমি বুঝলাম যে এটা হচ্ছে আমার সবুজ বেগুন। এই যে দেখেন যে কি পরিমাণ ঝাটকা ধরে আমার এই বেগুনগুলো এসেছে। এই যে বেগুন গাছ, যখনই আমি বেগুন গাছ বড় হয়েছে ট্রিমিং করেছি, আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি ট্রিম করেছি। এই যে দেখেন, এই যে শুধু একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন কি পরিমাণ। এই নড়াচড়া করিস না, আমি আমার লাভলি ভিউয়ার্সকে দেখাচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ এই গাছে বেগুন এসেছে। যেহেতু আমি অনেক বেগুন গাছ করেছি, তাই কিন্তু আমি একটি পটে যে 2টি করে গাছ দিয়েছি, এমনকি 3টি করেও দিয়েছি। এই পটের জন্য কিন্তু একটি গাছই যথেষ্ট অনেক ভালো মানের ফলনের জন্য। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমি 2টি করে দেওয়ার পরেও আল্লাহর মেহেরবানি দেখেন যে কি পরিমাণ ঝাটকানো বেগুন আমার এখানে এসেছে। এই যে দেখেন কি পরিমাণ ঝাটকানো বেগুন এসেছে। এই যে দেখেন, এই যে আমি পাতাটি একটু ছিঁড়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো ছিঁড়ে যেতেই পারে। এই যে কি হচ্ছে ভাই আমার এখানকার পটের বেগুন গাছগুলো। এরপর এই হচ্ছে আমার এইখানকার এই যে বেগুনগুলো। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এমন কোনো গাছ নেই যেখানে আমার ফুল আসেনি, এমন কোনো গাছ নেই যেখানে ফুল আসেনি। তো এই যে গাছগুলো, এই গাছগুলোর যত্ন কিন্তু আমি একেবারে নিজের সন্তানের মতনই করেছি। আবার ওই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে পট, এই পটেও কিন্তু এই যে পটের ফুল আমি কিন্তু ফুল সহই আমি এই যে বেগুনের গাছ এগুলো কিন্তু তুলেছি, ফুল সহই তুলে এই যে দেখেন এখানেও কিন্তু এই যে দেখেন অলমোস্ট প্রচুর পরিমাণে বেগুন। আমি কিন্তু এগুলি ফুল সহই আজ 1 সপ্তাহ তুলেছি। আর এই গাছ দুটি ছিল হচ্ছে আমার এই জায়গাতে। এই যে তো এখন আমি কেন তুলেছি, এর আগে আপনারা দেখেছিলেন যে আমার স্টেপটি কিন্তু অনেক ছোট ছিল। আমার হাজবেন্ড এই স্টেপটি করে দিয়েছে। তো এই স্টেপটি করে দেওয়ার পর শুধু সিমেন্টের ঢালাই দিয়েছে, আর স্টেপটি করেছে সিমেন্টের ঢালাই দেয়নি, দিবে কিন্তু টানা 72 ঘন্টা যাবত বৃষ্টির পর আজকে আমাদের বৃষ্টি বন্ধ হয়েছে। 3 দিন এক টানা বৃষ্টি। তো আমার হাজবেন্ড হচ্ছে এই যে স্টেপটি করে দিয়েছে। আগে ছোট ছিল, আর এখন হচ্ছে কনজারভেটরির মেইন ডোর যত বড় ঠিক তত বড়ই করে দিয়েছে। তো এই পাশ থেকে একটি স্ল্যাব তুলতে হয়েছে, আর এ পাশে ছিল হচ্ছে আমার 2টি বেগুনের গাছ আমি তুলে নিয়েছি। আর এ পাশেও ছিল একটি স্ল্যাব তুলে নিয়ে ওই যে দেখেন সাইডে শুধু কিছুটা সিমেন্ট দিয়ে কভার করে দিয়েছি, কারণ পুরো একটি স্ল্যাব তোলা হয়েছে এখান থেকে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের স্টেপটি কত বড় করা হয়েছে। যাই হোক, সেটা আমি পুরো ভিডিওতে পরে এক সময় বলবো। এখন চলেন আমি এই বেগুনগুলো আনার জন্য কি খাদ্য এমন দিলাম যেখানে আমার এই পরিমাণ বেগুন আমি পেয়েছি। গাছে যদি মনের মতন ফলন চান তাহলে মনের মতন ভালোবাসাও দিতে হয়। এই যে দেখেন টানা 72 ঘন্টা বৃষ্টির পর, মানে 72 ঘন্টা বৃষ্টির পর আজকে বৃষ্টি থেমেছে, কিন্তু ওয়েদারের অবস্থা দেখেন কি অবস্থা। আমি জানি যে আমার গার্ডেনে অনেক বেশি বেগুনের গাছ, তাই আসলে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাতে যাই অনেক বেশি সময় লেগে যায়। চেষ্টা করি ভিডিওগুলো বড় করতে যেন না হয়, কিন্তু এই যে সবকিছু আপনাদের ডিটেলস বলে দিতে দেখাতে একটু টাইম লাগে। এই যে যখনই গাছগুলো বড় হয়েছে, ট্রিমিং করার পর, মাথাগুলো ভেঙে দেওয়ার পর, 1G 2G কাটিং এর পর আমি এখানে 2 দিন একটি খাদ্য ব্যবহার করেছি। 2 দিন বলতে গাছটি ট্রিমিং করার পর আমি এখানে কলার যে খোসা, সেই কলার খোসা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10টি কলার খোসা 1 লিটার পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম 7 দিন পর্যন্ত। সেই কলার খোসাটি যখন আমার 7 দিন হয়ে যায়, তারপর সেখান থেকে কলার খোসাগুলো তুলে আমি একটি শিলপাটার উপরে সেগুলোকে খুব ভালো করে থেতলে আবার পানির সাথে মিশিয়ে আরও রাখি 1 দিন। 8 দিন পর ভালো করে ছেঁকে আমি প্রতিটি পটে পানি দিয়ে দিয়েছি। সেই 1 লিটারের সাথে আরো 5 লিটার পানি আমি মিশিয়েছি। এইভাবে করে অন্তর প্রতি সপ্তাহে আমি একবার করে দিয়েছি। তো এমন করে আমি রিপিটলি 3 সপ্তাহ সেম খাদ্য দিয়েছি। 3 সপ্তাহ, আজকে ফ্রাইডে, পরের ফ্রাইডে। তারপর দেখলাম যে আমার এই গাছগুলো এত চমৎকার রং ও রূপ ফিরে এসেছে। এই যে দেখেন, এই যে
অনেক চমৎকার। তো এই যে গাছগুলো থেকে কিন্তু এখনো আপনার বেগুন বের হয়নি, কারণ এখনো পর্যন্ত পুরো ফুলগুলো কিন্তু হয়নি। যেই পরিমাণ ঠান্ডা এই দেশে, আপনারা সবাই জানেন আমাদের গরম দেশের সবজি এগুলি প্রচুর পরিমাণে গরম না হলে কিন্তু ফুল থেকে ফলও বের হয় না। যারা অলওয়েজ গার্ডেনিং করেন তারা তো এই সব কিছুই জানেন, তাই তাদের জন্য তো কোনো কমপ্লেন নেই, থাকারও কথা না। তো এই হচ্ছে আমার সিক্রেট খাদ্য। অবশ্যই আপনারা পাকা কলার খোসা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর সেই খোসাগুলো যখন অনেক বেশি সফট হয়ে যাবে শিল পাটায় সেগুলো থেতলে নিয়ে পানির সাথে আরো একদিন ভিজিয়ে রাখবেন। এরপর ভালো করে ছেঁকে আরো পানির সাথে মিশিয়ে সেই পানি প্রতিটি পটে 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 দিয়ে দিবেন। কোনো গাছে ফুলের অভাব হবে না, কোনো গাছে আপনাদের ফলের অভাব হবে না, ট্রাস্ট মি। এই যে দেখেন জলজন্ত প্রমাণ, আমি কিন্তু এই খাদ্যই ব্যবহার করি। আর যারা মনে করেন যে বাহিরের কেনা খাদ্য ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে যেই সব খাদ্যে এই সময়ে পটাশিয়ামটি বেশি পাবেন সেটা এবং ফসফরাস বেশি পাবেন সেই খাদ্যগুলি দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন গাছে ভুরি ভুরি ফুল এসেছে, ফল এসেছে এবং আপনাদের বেগুন গাছের রং রূপ এত চমৎকার দেখাবে। আমি জানি ভিডিওটি একটু বড় হয়ে গেল, আপনারা অনেকেই বলবেন যে অনেক বকবক না করে শুরুতেই তো এটা বলে দিতে পারতাম। শুরুতে বলে দিলে আপনারা বলতেন যে আপু আপনার গার্ডেনে বেগুন গাছগুলো তো দেখলাম না, আমাদের গাছগুলোর অবস্থা তো ভীষণ খারাপ। এখন আপনি বেগুন গাছ না দেখিয়ে যদি বলেন আমার বেগুন গাছে ফুল এসেছে, তাহলে আমরা কিভাবে বিলিভ করব? এই জন্য A to Z আমাকে দেখাতে হলো বেগুন গাছ, তারপর আপনাদের বলতে হলো আমি কি খাদ্য দিয়েছি। তো আপনাদের যদি নতুন করে কিছু জানার ইচ্ছে থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিব। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।